ডক্টর মিজানুর রহমান আজহারী দাওয়াতের ময়দানে তার যে সাফল্য, তার যে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নেয়ামতগুলো তিনি লাভ করেছেন, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন, তার দাওয়াতি জীবন যেরকম সফল হয়েছে, আমরা রব্বে করিমের কাছে আজকের এই আয়োজন থেকে দোয়া করছি হাসানা ফাউন্ডেশনের মধ্য দিয়ে তার যে জীবনের আরেকটি অধ্যায় শুরু হলো, এই অধ্যায়ও তিনি যেন পায়োনিয়ার পর্যায়ে, দেশের আইকনিক পর্যায়ে যেন পৌঁছে যেতে পারেন। দাওয়াতি ময়দানে যেরকম তিনি সফল হয়েছেন, এক্ষেত্রে তিনি যেন তার চেয়ে বেশি সফল হন, সেই দোয়া রব্বে করিমের কাছে আজকে আমরা নিবেদন করছি। আমরা আরো আনন্দিত যে আমাদের আজকের এই প্রোগ্রামে সম্মানিত অতিথি হয়ে এসেছেন আমাদের সকলের প্রিয়, বর্তমান সময়ের জনপ্রিয় দাঈ ইলাল্লাহ, প্রখ্যাত আলেমে দ্বীন, স্কলার, এন্টারপ্রেনার, আস-সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শাইখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ ওয়া রাআহ। শাইখের ব্যাপারে বা শাইখকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য কোনো শব্দ আমার শব্দ ভাণ্ডারে নেই। ওয়া গনিয়ুন আনি তারিফ, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। শাইখ আহমদুল্লাহ বললেই এক নামে আমরা ওনাকে চিনি। বিশেষ করে গত কয়েক বছরে বাংলাদেশে ত্রাণ কার্যক্রম এবং দুর্যোগ পরবর্তী পুনর্বাসন কার্যক্রম এবং স্বাবলম্বীকরণ প্রজেক্টে অসাধারণ অনন্য নজির স্থাপন করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন, এবং এটা শাইখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহর হাত ধরেই। বিশেষ করে তরুণদেরকে, বেকার তরুণদেরকে প্রশিক্ষিত করা, তাদেরকে বিভিন্নভাবে ট্রেইন আপ করা। আস-সুন্নাহর একটা উইং আছে, আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট সেন্টার, সেখান থেকে হাজার হাজার বেকার তরুণদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার ক্ষেত্রে পথিকৃৎ হিসেবে যিনি ভূমিকা পালন করেছেন, তিনি হচ্ছেন শাইখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ ওয়া রাআহ। এবং শুধু এই স্বাবলম্বীকরণ প্রজেক্টই না, আমরা দেখেছি যে শিক্ষা, দাওয়া, জনকল্যাণমূলক নানা কাজে, এক কথায় চতুর্মুখী খিদমা আল্লাহ তাআলা শাইখের কাছ থেকে নিয়েছেন। আমরা শাইখকে পেয়ে অত্যন্ত আনন্দিত, সৌভাগ্যবান। আমরা শাইখের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা শাইখকে সবসময় নিরাপদে রাখুন, হেফাজতে রাখুন, ওনার কাজগুলো থেকে এই উম্মাহকে আল্লাহ তাআলা উপকৃত হওয়ার তৌফিক দান।